আজকের বিষয় এমনিতেই তো আর সাহিত্য সম্রাট নাম হয়নি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ইংরেজ আমলের প্রথম বাঙালি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট হতে গিয়ে আর সবার মতো তাকেও ইন্টারভিউ দিতে হয়। স্বাভাবিকভাবেই পরীক্ষক ছিলেন একজন ইংরেজ। ইংরেজ মহাশয় ইন্টারভিউয়ের এক পর্যায়ে বঙ্কিমচন্দ্রকে প্রশ্ন করলেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপদ অ্যান্ড বিপদ? বঙ্কিমচন্দ্র উত্তর দিলেন, ধরুন আমি নৌকায় চড়ে নদী পার হচ্ছি, এমন সময় প্রচণ্ড ঝড় উঠল, এটা হচ্ছে বিপদ। আর এই যে আমি একজন বাঙালি হয়েও ইংরেজের কাছে বাংলার পরীক্ষা দিচ্ছি, এটা হচ্ছে আপদ। একবার বঙ্কিমচন্দ্র স্ত্রীকে নিয়ে ট্রেনে করে যাচ্ছেন। এক যুবক অনেকক্ষণ ধরে তার স্ত্রীকে দেখার চেষ্টা করছিল। বিষয়টা বুঝতে পেরে বঙ্কিমচন্দ্র ছেলেটিকে ডেকে বললেন, কি করা হয়? ছেলেটি বলে, 30 টাকা রোজগারে একটি চাকরি করে। হেসে বঙ্কিম বলেন, আমি সরকারি চাকরি করি, সঙ্গে বইও লিখি, 1000-2 রোজগার, সবই আমার স্ত্রীর চরণে দিই, তবুও মন পাইনে ভাই, 30 টাকায় সে মন কি তুমি পাবে? কথাটি শুনে ছেলেটি কামরা থেকেই নেমে যায়। অনেক পুরনো দিনের কথা। বঙ্গদর্শন পত্রিকার এক কর্মী ছোট একটি কবিতা খুঁজছিলেন। পত্রিকার এক পাতায় গল্প ছাপার পর নিচে খানিকটা খালি জায়গা রয়ে গিয়েছে। একটি ছোট কবিতা বা গান পেলে শূন্য স্থানটি ভরাট করে দেয়া যায়। সম্পাদকের দেরাজ হাতড়ে পাওয়া গেল তার লেখা একটি গান। কর্মী জিজ্ঞেস করলেন, এটি এখানে দিই? সম্পাদক সঙ্গে সঙ্গে সেটি ছিনিয়ে নিলেন। ও ছাপা যাবে না, একদিন দেখবে দেশ এই গানে মেতে উঠেছে, সেদিন আমি থাকব না, কিন্তু তুমি দেখে যেতে পারবে। কয়েক বছর পর সম্পাদক এই বঙ্গদর্শনেই আনন্দমঠ লিখতে শুরু করলেন। সেখানে তিনি প্রায় 5 বার ব্যবহার করলেন সেই গান। উপন্যাস পড়ে হরপ্রসাদ শাস্ত্রী মৃদু অনুযোগ তুলেছিলেন। সংস্কৃত আর বাংলা মেশানো এই গানে ব্যাকরণের ভুল আছে। আত্মবিশ্বাসী লেখকের উত্তর, বেশ, ইচ্ছা হলে পড়বে, না হলে না। ততদিনে অবশ্য ভারতের স্বাধীনতা সংগ্রামীদের রক্তে দোলা লাগিয়েছে সেই গান। দেশের সাধারণ মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছে সেই গান। 1950 সালের 24শে জানুয়ারি নূতন ভারতীয় যুক্তরাষ্ট্রের সংবিধান সভার শেষ অধিবেশন। সভার শেষে প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ জানালেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন হবে জাতীয় সঙ্গীত, কিন্তু এর পাশাপাশি আরেকটি গানও পাবে সমান মর্যাদা। শেষমেশ জনগণমন এবং সেই গানটি গেয়েই শেষ হলো অধিবেশন। সেই গানটি ছিল বন্দে মাতরম। আর সেই গানের স্রষ্টা ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিনম্র শ্রদ্ধা বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। লেখা সংগৃহীত
পাঠে শ্যাম সুন্দর পসারি। বিষয়টি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।